আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো সিপিআর সম্পর্কে। সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন একটি জরুরি প্রক্রিয়া যা বুকের চাপ এবং শ্বাস-প্রশ্বাসের সরবরাহের প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত হয়, যাতে করে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে বা শ্বাস বন্ধ হয়ে গেলে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত এবং অক্সিজেন প্রবাহ বজায় রাখা যায়। সিপিআর এমন একটি প্রাথমিক চিকিৎসা, সঠিক সময়ে সঠিক নিয়মে যদি সিপিআর দেওয়া হয় তাহলে একটি মৃতপ্রায় ব্যক্তির জীবনও ফেরানো যেতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিকে সিপিআর দেওয়া হয়। কখন দিতে হবে সেটা জেনে নিই। জলে ডুবে যাওয়া ব্যক্তি, ইলেকট্রিক শক লাগা ব্যক্তি, রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত কোনো ব্যক্তি, খাদ্যনালীতে খাবার আটকে যাওয়া কোনো ব্যক্তি, আগুন লাগার ফলে অতিরিক্ত ধোঁয়া পেটে চলে যাওয়া, অথবা স্ট্রোক হওয়া বা হার্ট অ্যাটাক হওয়া কোনো ব্যক্তি। সিপিআর দেওয়ার নিয়ম এমনটি নয় যে কোনো ব্যক্তি জল ডুবে গেছে বা ইলেকট্রিক শক লেগেছে, স্ট্রোক হয়েছে, আমরা সবাইকেই সিপিআর দিব, তেমনটা একদমই নয়। সিপিআর দেওয়ার পূর্বে আমাদের বেশ কিছু জিনিস চেক করতে হবে, তারপরে সিদ্ধান্ত আসতে হবে যে তাকে সিপিআর দেওয়া উচিত হবে কিনা। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিপিআর দেওয়ার নিয়ম: প্রথমত দেখতে হবে আক্রান্ত ব্যক্তির জ্ঞান আছে কিনা। তার জন্য ব্যক্তির সাথে কথা বলুন। ব্যক্তির যদি কথা না বলে তারপর আলতো করে ধাক্কা দিন বা স্পর্শ করুন। তাতেও যদি সাড়া না দেয়, আক্রান্ত ব্যক্তির নাকের সামনে আঙ্গুল নিয়ে যান এবং দেখুন ব্যক্তিটি শ্বাস প্রশ্বাসে উপলব্ধি হচ্ছে কিনা। যদি শ্বাস প্রশ্বাস উপলব্ধি না হয়, আপনার কানটি আক্রান্ত ব্যক্তির নাকের সামনে নিয়ে যান এবং দেখুন শ্বাস প্রশ্বাসের কোনো শব্দ শোনা যাচ্ছে কিনা। দেখতে হবে 5 থেকে 10 সেকেন্ড পালস অনুভূত হচ্ছে কিনা। বয়স অনুসারে পালস চেক করার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পালস চেক করার নিয়ম আমরা ছবিতে দেখাচ্ছি। ঘাড়ের সামনে বা গলার দুপাশে চোয়ালের কোনো কোণ বরাবর ঠিক নিচে, এবং বাচ্চাদের ক্ষেত্রে অভ্যন্তরীণ হাত, কনুই ও কাঁধের মাঝ বরাবর। সিপিআর দেওয়ার ধাপগুলো সম্পর্কে আমরা জানবো। মাথাটা কাত করুন, ঠিক ছবিতে যেভাবে দেখানো হচ্ছে। থুতনিটা উপরের দিকে রাখুন। স্টেপ 2 ক্ষেত্রে আমরা দেখব এইরকম অবস্থায় আপনার ডান হাতটি বাম হাতের উপর বা বাম হাতটি ডান হাতের উপর ছবি অনুরূপ করুন। স্টেপ 3 ক্ষেত্রে তারপর হাতটি ওই অবস্থায় বুকের 2 স্তনবৃত্তের মাঝ বরাবর রাখুন। উদ্ধারকারীর বা আপনার হাত যেন সোজা থাকে, কোনোভাবে হাত ভাঁজ হলে চলবে না। স্টেপ 4, এইভাবে 30 বার প্রেস করুন। মনে রাখতে হবে চাপটি যেন দ্রুত এবং শক্ত হয়। শক্ত কথার অর্থ যখন বুকে চাপ দেবেন, হাতের প্রেসার এই বুকটি যেন 2 ইঞ্চি নিচে নামে। স্টেপ 5, 30 বার বুকে চাপ দেওয়ার পর আক্রান্ত ব্যক্তির নাক টিপে ধরে মুখের সাথে মুখ লাগান এবং ফু দিতে থাকুন, যেমনটি করে আপনি বেলুনকে ফু দেন। 2 বার ফু দেওয়ার পর 1 সেকেন্ড ধরে রাখুন, বা 2 বার দিতে হবে 1 সেকেন্ড ধরে। ব্রিথ দেওয়ার সময় নজর রাখতে হবে আক্রান্ত ব্যক্তির পেটের দিকে। প্রত্যেক ব্রিথে পেট যেন ফু দেওয়ার সাথে সাথে উপরের দিকে ওঠে। আর শিশুদের ক্ষেত্রে কেমন হবে? শিশুদের ক্ষেত্রে সিপিআর দেওয়ার নিয়মটা একটু ভিন্ন। শিশুর সাথে কথা বলুন, পায়ের তলায় আলতো করে টোকা দিন, পালস চেক করুন। উপরের দেওয়া ছবির মতো, দেখানো ছবির মতো করে আপনারা করতে পারেন। যদি শিশুটি কোনো সাড়া না দেয় তাহলে সিপিআর শুরু করুন। আপনার হাতে 2টি আঙ্গুল ঠিক ছবির অনুরূপ করে শিশুর বুকের স্তনবৃত্তের মাঝ বরাবর রাখুন। তারপর 30টি চেস্ট কম্প্রেশন করুন। তারপর শিশুর মুখ ও নাক আপনার মুখ দ্বারা লাগিয়ে ফু দেন। চেস্ট কম্প্রেশন হার্ড ও ফাস্ট হওয়া দরকার। হার্ড কথার অর্থ আঙ্গুল যেন 1 থেকে 1.5 ইঞ্চি নিচে নামে। ফাস্ট কথার অর্থ প্রতি সেকেন্ডে 2টি চেস্ট কম্প্রেশন করুন। সিপিআর দেওয়ার অনুপাতটা কেমন হবে? 30:2 অনুপাতে এই প্রক্রিয়াটি ক্রমাগত করতে থাকতে হবে যতক্ষণ অ্যাম্বুলেন্স আসে। মিনিটে 100 থেকে 120 বার দিতে হবে। এইভাবে সঠিক পদ্ধতিতে জানা থাকলে একটি মৃতপ্রায় ব্যক্তি জীবন ফেরানো যেতে পারে। পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন।